বোঝা গেল মহিলা স্বাভাবিক কোনো মহিলা নয়। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করলেন, মাগো আপনি কি পথ হারায়া গিয়েছেন নাকি? আমি আর আপনি হইলে বলতাম হ্যাঁ পথ হারায়া গিয়েছি, আরবিতে বললে বলতাম ফাকাত্তু তরিক, হ্যাঁ আমরা রাস্তা হারায়া ফেলছি। কিন্তু এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা সূরা আরাফের 186 নম্বর আয়াত তেলাওয়াত করেন। মহিলা বলেন মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন আব্দুল্লাহ, হ্যাঁ আমি পথ হারায়া গেছি, পথ হারায়া গেছি। আল্লাহু আকবার। আহারে এইবারও মহিলা স্বাভাবিক কোনো জবাব দেন নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। কিরে মহিলার স্বাভাবিক কথা জিগাইলাম, কিন্তু মহিলা সবিধি কোরআন দিয়া কথা বলে। এবার অত্যন্ত সুন্দরভাবে জিজ্ঞেস করলেন, মাগো আপনি কোন এলাকায় যাইবেন, আপনার বাসা কোথায়? আমি আর আপনি হইলে বলতাম আমার আপনার বাড়ি হলো শরীয়তপুর, আরবিতে বললে বলতাম মুহাফাজাতি শরীয়তপুর ওয়া মারকাজু শুরত নুরিয়া। কিন্তু মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা এবার সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করিয়ে উত্তর দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন আব্দুল্লাহ, ওই যে মসজিদুল আকসার এলাকা, ওই যে ফিলিস্তিনের জেরুজালেমের এলাকা, যেই মসজিদুল আকসার ইহুদিরা দখল করে নিয়েছে, সেই ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা এলাকায় হলো আমার বাড়ি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক আরো নইরে চড়া বসছে, কিরে মহিলারে যা জিগায় সবিধি কোরআন দিয়ে কথা বলে। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক মনে মনে নিয়ত করলেন, যতক্ষণ পর্যন্ত মহিলা স্বাভাবিক কোনো কথা না বলবে, আমি আব্দুল্লাহ মহিলারে প্রশ্ন করেই ছাড়বো। আল্লাহু আকবার। এবার মহিলারে পরবর্তী প্রশ্ন করলেন, মাগো এই মরুভূমির ভিতরে আপনি কয়দিন যাবত আছেন গো? আমি আর আপনি হইলে হয়তোবা 2 দিন বা 3 দিনের কথা স্বাভাবিকভাবে বলতাম, কিন্তু মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলে না। মহিলা এবার সূরা মারিয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে। মহিলা বলেন সালাসা লায়ালিন সাওয়িয়া। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন আব্দুল্লাহ, আমি এই মরুভূমির ভিতরে 3 দিন যাবত আছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক কইদু মহিলারে যা জিগায় সবই শুধু কোরআন দিয়ে কথা বলে, তবে মনে মনে নিয়াত করতেছে যে না, যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কথা মহিলা বলবে না, আমি আব্দুল্লাহ প্রশ্ন করেই যাব। এবার পরবর্তী প্রশ্ন করলেন, মাগো আপনি এই বিরাট মরুভূমির ভিতরে আছেন, আপনি এই মরুভূমির ভিতরে অজুর পানি পান করে পবিত্রতা অর্জন করেন কিভাবে? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা মাইদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আমি আর আপনি ছোটকালে কায়দার ভিতরে পড়ছি, নুরানি কায়দার ভিতরে পড়ছি, আমরা যদি ওযু করার জন্য পানি না পাই, তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের বিধানের কথা আমরা পড়ছি রে বাবা। এবার মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন আব্দুল্লাহ, এই মরুভূমির ভিতরে হয়তোবা পানির ব্যবস্থা নাই, কিন্তু পবিত্র মাটি দিয়ে আমি আমার পবিত্রতা সেরেছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, মাগো আপনারে যাই জিগাই তাই শুধু আপনি কোরআন দিয়া কথা কোন, আপনি কেন স্বাভাবিক কোনো কথা বলেন না? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না।
এবার মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করেন। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি যখন কথা বলি আমার মুখ থেকে কোনো ফাসকা কথা বের হয়ে যেতে পারে, আমার মুখ থেকে কোনো অযথা কথা বের হয়ে যেতে পারে। ও মা, ভালো করে শুনি আল্লাহ, ও আমার বাবার বয়সী দাদার বয়সী মানুষেরা শুনি আল্লাহ, আমি আর আপনি হাসির চলে কত মিথ্যা কথা বলে ফেলি, আমি আর আপনি আহারে হাসির চলে কত মানুষকে অট্ট হাসি দিয়ে কথা বলি। মহিলা এই আয়াত পরে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি কথা বলার সময় আমার ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ ডান পাশে বাম পাশে থাকেন। আজকে আমার মুখ দিয়া যদি কোনো অযথা কথা বের হয়, সব তারা আল্লাহর দরবারে রেকর্ড করে নিয়ে যাবে। আর আল্লাহ যদি এর হিসাব চান, আমি কি হিসাব দিব? এই কারণে আমি স্বাভাবিক কোনো কথা বলি না। একটু আস্তে কন্যা আল্লাহু আকবার। আরে এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরে প্রশ্ন করে, বাগো, সব কথা বাদ দেন, আপনি এই মরুভূমির ভিতরে আছেন, আপনি খাবার দাবার পান কই? আপনি কিভাবে আপনি খাওন দাওন খান? এবার মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেয় না। এবার মহিলা সূরা শুআরা এর ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, দুনিয়ার যেখানে কেউ খাবার দিতে পারেন না, সেখানে একজন মালিক খাবারটা পাঠায়া দেন। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? তিনি হলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করলেন, মাগো, সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমার ব্যাগের ভিতরে খাবার আছে, আপনি খাইবেননি? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা রোজা সংক্রান্ত আয়াত তেলাওয়াত করেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি তোমার খানা কিভাবে খাবো? আমি তো রোজা রাখছি, রোজা রাখছি। এ বাবা, সকলেই হৃদয়ের কান দিয়া শোনেন, আজকে আপনাদেরকে আমি এত বেশি কোরআনের আয়াত শোনাইতাছি, আমার মনে হয় অনেকে আপনারা এত কোরআনের আয়াত একসাথে শোনেন নাই। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ও মা, এখন তো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখছেন? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা আবার আয়াত তেলাওয়াত করেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ, এখন রমজান মাস না, তাতে কি হইছে? আমি অতিরিক্ত সওয়াবের জন্য নফল রোজা রাখছি, নফল রোজা রাখছি। আল্লাহু আকবার। আহারে, এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক অতিষ্ঠ হয়ে গেছেন। এই মহিলারতে কোনোভাবে জবান দিয়া স্বাভাবিক কোনো কথা বের করা যায় না। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক অত্যন্ত সুন্দরভাবে মহিলারে বললেন, মাগো, আমার সাথে উট আছে, উট আছে, চলেন আপনারে আপনার দলের সাথে মিলায়া দিয়ে আসি। আপনি যেই দল থেকে হারায় গিয়েছেন, আপনি কাফেলার থেকে হারায়া গিয়েছেন, চলেন না আপনারা আপনার দলের সাথে মিলায়া দিয়ে আসি। এবারও মহিলা বলে না, হ বাবা চলো। এবার মহিলা কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ। মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ, তুমি যদি আমার কোনো উপকার করো, এই উপকারের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিবেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ উট বসাইছেন, মহিলা উঠবেন। মহিলা উঠতে যায় পইরা গেছে। আমি আর আপনি পইরা গেলে বলি, ওরে আল্লাহ, ওরে ওরে বাবা, ওরে মা,
কিন্তু মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরাতুজ যুখরুফের একটা আয়াত তেলাওয়াত করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ আমি যে পইরা গেলাম, আমার যে বিপদ হইল, হতে পারে আমি কোনো গুনাহ করে ফেলেছিলাম, সেই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শাস্তি দিয়েছেন। এবার আব্দুল্লাহ উঠ বসাইছেন, মহিলা সুন্দরভাবে উঠে উঠবেন। এবারও মহিলা সূরাতুন নূরের পর্দা সংক্রান্ত একটা আয়াত তেলাওয়াত করেন। সেই আয়াতে মহিলা অত্যন্ত সুন্দরভাবে আব্দুল্লাহরে স্মরণ করায়া দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াত পড়ে মহিলা জানাইলেন, আব্দুল্লাহ তুমি হয়তোবা বয়সে আমার চাইতে অনেক ছোট, কিন্তু তোমার সাথে আমার পর্দা মেনটেন করা জরুরি। আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে ঘোড়ার ভিতরে থাকবো, একবারের জন্য তুমি আমার দিকে তাকাইবা না, তুমি সদা সর্বদা পর্দা মেনটেন করে চলবা। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ রাগ হয়ে গেছে, কয় মাগো আপনি উঠেন, কোনো সমস্যা নাই। এবার মহিলা সুন্দর করে উঠে উঠছেন, উঠে উইঠা সুন্দর করে কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এ বাবা, আমি আর আপনি যখন ঢাকা যাব শরীয়তপুর থেকে, আমি আর আপনি যখন বাসে উঠব, আমি আর আপনি যখন রিকশায় উঠব, আমি আর আপনি যখন বাইকে উঠব, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দিয়েছেন। সেই দোয়াটাই এই মহিলা পড়ছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পইরা আমি আর আপনি যদি আমাদের সফরটাকে শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। এবার মহিলারা নিয়ে সুন্দর করে চলতেছে, সুন্দর করে সামনে আগাইতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক জোরে জোরে উট চালাইতেছে। এখন আমি আর আপনি হইলে বলতাম একটু আস্তে ধীরে চালাও, সুন্দর করে চালাও, কিন্তু মহিলা এবারও কোনো স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা এবারও সূরা লুকমানের একটা আয়াত তেলাওয়াত করেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ দুনিয়ার ভিতরে উত্তম চলা হলো মধ্যম পন্থায় চলা, বেশি জোরেও চলা যাবে না, আবার আস্তেও যাবে না। তুমি কেন এত জোরে চালাইতেছ? তুমি আস্তে আস্তে মধ্যম পন্থায় চালাও। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আস্তে আস্তে উঠ চালায় আর গজল গায়, গজল। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেন। মহিলা তেলাওয়াত করেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই আয়াতের অর্থ হলো, তুমি যতটুকু পারো কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু তেলাওয়াত করো। কারণ কোরআন হইল এমন একটা কিতাব, আমার আল্লাহর নবী জানাইয়া দেন, এই কোরআনের থেকে একটা হরফ যে বান্দা বান্দি পড়বে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10-এর অধিক সওয়াব দিবে। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আরে এবার মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি যে গজল গাইতাছ এটা ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু এই টাইমটা যদি তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10-এর থেকে অধিক বাড়াইয়া সওয়াব দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এবার সুন্দর করে মহিলারে নিয়ে যাইতেছে, মহিলারা নিয়ে যাইতেছে। ও আমার এলাকাবাসী সকলেই ভালো করে শোনো,
মহিলারে যায়ান সামনে যায়া দেখি অনেক কিছু লোকজন, অনেক লোকজন। এবার মহিলারে জিগায়, আম্মা যান এইখানে এত লোকজন আছে, দেখেন তো আপনার এলাকার নাকি? যদি আপনার এলাকার হয় তাহলে আপনার এইখানে নামাই দিয়া যায়। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা কাহাফের আরেকটা আয়াত তেলাওয়াত করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াত পড়ে বুঝাইলেন আব্দুল্লাহ, হ্যাঁ এইখানে আমার সন্তানেরা আছে, আব্দুল্লাহ এইখানে আমার সহায় সম্পত্তি আছে, তুমি এইখানে আমারে নামাইয়া দিয়া যাও ইনশাআল্লাহ। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারক সাথে সাথে মহিলারে নামাইয়া দিয়া গেছে। এবার সুন্দরভাবে মহিলাকে যখন নামাইয়া দিছে, এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক মাশাআল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারককে মহিলা এই আয়াত পড়ে জানাইলেন, আব্দুল্লাহ হ্যাঁ তুমি আমার এইখানে নামায়া দাও, এইখানে আমার সন্তানেরা আছে, আমার এলাকাবাসী আছে, আমার অনেক মাল সামান আছে। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক মহিলারে নামাইছেন। নামায়া এবার আব্দুল্লাহ বলতেছেন, মাগো আপনার সন্তানদের নাম কি একটু আমারে বলেন। আব্দুল্লাহর মনে বড় আনন্দ, এতক্ষণ তো আপনি কোরআন দিয়ে কথা কইছেন, এখন আপনার সন্তানদের নাম কোরআনে তো নাও থাকতে পারে, কোরআন থেকে সেটা বলবেন কিভাবে? বাবা ভালো করে লক্ষ্য করেন, এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবারও মহিলা তিনটা আয়াত তেলাওয়াত করেন। এক নম্বরে মহিলা বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। দুই নম্বরে মহিলা তেলাওয়াত করেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিন নম্বরে মহিলা তেলাওয়াত করেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা এই আয়াত তিনটা পড়ে বুঝাইলেন আব্দুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তার মানে আমার এক সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল। দুই নম্বরে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তার মানে বোঝা যায় আমার আরেক সন্তানের নাম হলো মূসা কালিমুল্লাহ। তিন নম্বরে মহিলা পড়লেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন আব্দুল্লাহ আমার আরেক সন্তানের নাম হলো ইয়াহইয়া। এবার সুন্দরভাবে তিন সন্তানরে ডাক দিছে। আব্দুল্লাহ তিন সন্তানরে ডাক দিয়ে বলে, ও আমার ইয়াহইয়া, ও ইব্রাহিম খলিল, ও মূসা কালিমুল্লাহ, আসেন আসেন আসেন, আপনাদের হারিয়ে যাওয়া মাকে ফিরাইয়া দিয়া গেলাম। তিন সন্তান আইসা অত্যন্ত পাগল পারা হইয়া গেছেন, কারণ এই দুনিয়ায় যেই মানুষের মা হারাইয়া যাওয়ার পরে আবার মায়েরে পায়, তার চাইতে বড় আনন্দের কিছু নাই রে মুসলমান। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারককে অনেক বেশি আনন্দ দিতাছে, বাহবা দিতাছে, ধন্যবাদ দিতাছে। এবার মহিলা এবারও কোনো স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা কাহাফের আরেকটা আয়াত তেলাওয়াত করেন, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমা। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, ও আমার তিন সন্তান, তোমরা এইখানে সময় নষ্ট করিও না, তোমরা বাজারে চলে যাও, ভালো মন্দ খাবার কিনে আনো, এই আব্দুল্লাহ ইবনুল মুবারককে মেহমানদারি করাও, কারণ মেহমানদারি করাইলে আমাদের সব কিছুতে বরকত দেন একজন মালিক। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? এবার সুন্দরভাবে খাবার দাবার বসাইছেন, সুন্দরভাবে খাবার দাবারের আয়োজন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের প্লেটে খাবার দিছেন,
আব্দুল্লাহ ইবনুল মুবারক খাবার খান না, তিনি খাবার নাড়াচাড়া করতেছেন। আমি আর আপনি হইলে বলতাম ভাই সুন্দর মতো খান। এবার মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা 29 নম্বর পারায় একটা সূরা আছে আল হাক্কাতু মাল হাক্কা, এই সূরার একটা আয়াত হলো কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন আব্দুল্লাহ প্লেটে খাবার নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হয় না, তুমি খাবারগুলো খাইয়া নিজের পেটটা পূরণ করো, তুমি অত্যন্ত সুন্দরভাবে খাও। এইভাবে যখন মহিলা বুঝাইতেছেন, এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের চোখের পানি টপ টপ করে পড়ে গো। এই কারণে আমার মুরব্বী বাবারা, আমার আম্মা জানেরা, যে যেখান থেকে শুনছেন ভালো করে শুনিয়ালান। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে তার সন্তানকে বলে, ও আমার প্রিয় ভাইয়েরা, আপনার আম্মাজানের সাথে সেই দীর্ঘ পথ আমি কি সুন্দরভাবে চলাচল করলাম। আপনার আম্মাজান রে আমি যতবার যা কিছু জিজ্ঞেস করলাম তিনি কোনো স্বাভাবিক কোনো উত্তর দিলেন না। তারে আমি যাই জিগাই তিনি তাই দি কোরআন দিয়া কথা বলেন। তিনি কত বছর ধরে এই রকম ভাবে কোরআন দিয়া কথা বলেন। সকলেই আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে যান। আহারে সকলেই সুন্দর করে শুনিয়া। এবার তার তিন সন্তানরা বলে, আব্দুল্লাহ আমার মা 2 দিন নয়, 1 দিন নয়, 1-2 বছর নয়, আমার মা টানা 40টা বছর এইভাবে কোরআন দিয়া কথা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, যালিকা মিন ফাদলিল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া এত সুন্দরভাবে কোরআন দিয়া কেউ কথা বলতে পারে না। সেই কোরআন নাজিলের মাস চলে আসছে এই রমজান মাসে। এই কারণে আমরা নিয়ত করি গো, আমার মুরব্বী বাবারা যারা আছেন, ইনশাআল্লাহ অন্তত পক্ষে আলাম তার থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা সূরা আমাদের জন্য ইয়াদ হয়ে যায়। এই 10টা সূরা আমরা যেন সুন্দরভাবে পড়তে পারি। ইনশাআল্লাহ আমরা যদি কোরআন তেলাওয়াত করি, দেখবেন এই রমজান আমরা গুনাহমুক্ত ভাবে কাটাইতে পারবো ইনশাআল্লাহ। আজকে অত্যন্ত দুঃখ লাগে, আজকে আমরা এমন সন্তান আছি ঘরের ভিতরে সব সময় কোরআন শুকে যে পড়ে থাকে, একটি বারের জন্য আমরা নামায়া দেখি না। অথচ আমাদের কোরআনের প্রতি মোহাব্বত না থাকলেও এদেশের একজন হিন্দু মানুষ তিনি কোরআন নিয়ে এত সুন্দর একটা গজল লিখে গিয়েছেন, সেই গজলটা শুনলে আমরা বুঝতে পারি যে হিন্দু যুবক নকল কুমার